প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পড়াবো। সূচিপত্র ক্রম 1 থেকে 14 পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি। এখন পড়াবো ক্রম 15। পাঠের নাম হাসি। পৃষ্ঠা নং 45 থেকে 47 পর্যন্ত। পাঠ 15 হাসি। কবিতাটি লিখেছেন রুকনুজ্জামান খান। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শুন না কত হাসির খবর বলে যায়। খোকন হাসে ফুকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে। কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। টিয়ে হাসে রাঙ্গা ঠুটে, ফিঙ্গের মুখেও হাসি ফুটে। দুয়েল কুয়েল ময়না শ্যামা হাসতে সবাই চাই। বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পাই। শিক্ষার্থীরা, এই কবিতাটির মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে পৃথিবীতে সবাই কোনো না কোনো কারণে হাসতে চায়। এক এক ধরনের মানুষ বা প্রাণীর হাসির ধরন এক এক রকম। খোকন চাঁদ দেখে ফুকলা দাঁতে হাসে, বিলে শাপলা সবুজ ঘাস হাসে। খলসে মাছ দেখে পাতি হাঁস হাসে। সকল পাখি টিয়ে ফিঙ্গে দুয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে চায়। বোয়াল মাছের হাসি দেখলে এসব পাখিদেরও পিলে চমকে যায়। এত সব হাসির মাঝেও যারা গম্ভীর মুখে তাকিয়ে থাকে, তাদের দেখে পেঁচারও হাসি পায়। শব্দ শিখি। ফুকলা দাঁতহীন, বিল স্রোতহীন জলাশয়, রাঙ্গা রঙিন, গোমরা গম্ভীর, খবর সংবাদ। শিক্ষার্থীরা দেখো, এখানে রয়েছে বাক্য লিখি। এখানে বাক্য লেখার জন্য বলা হয়েছে। চলো আমরা শিখি। খবর, খোকন হাসির খবর বলে। ফুকলা, খোকন ফুকলা দাঁতে হাসে। রাঙ্গা, টিয়ে রাঙ্গা ঠুটে হাসে। গোমরা, পেঁচা গোমরা মুখ দেখলে হাসে। দেখো, এখানে রয়েছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। শিক্ষার্থীরা দেখো, প্রথমে বাম পাশে কিছু শব্দ রয়েছে, আবার দেখো ডান পাশে কিছু বাক্য রয়েছে। এবার দুই পাশের বাক্যগুলো একসাথে বানাতে হবে বা মিল করতে হবে। দেখো, প্রথমে রয়েছে খোকন হাসে ফুকলা দাঁতে। চাঁদ হাসে খোকনের সাথে। কাজল বিলে শাপলা হাসে। টিয়ে হাসে রাঙ্গা ঠুটে। খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাঁস। ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গায় পূরণ করি। শিক্ষার্থীরা দেখো, ডান পাশে কিছু শব্দ রয়েছে, সেই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে দেখো রয়েছে এই শুন না কত হাসির খবর বলে যায়। দেখো, শূন্যস্থানে বসবে খবর। চাঁদ হাসে তার সাথে সাথে। দেখো, শূন্যস্থানে বসবে চাঁদ। টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে। শূন্যস্থানে বসবে রাঙ্গা। বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়। শূন্যস্থানে বসবে পিলে। তাদের দেখে পেঁচার মুখেও কেবল হাসি পাই। দেখো, শূন্যস্থানে বসবে পেঁচার। দেখো, এখানে বলা হয়েছে কবিতাটি থেকে চন্দ্রবিন্দু যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি। শিক্ষার্থীরা, আমরা হাসি যে কবিতাটি পড়েছি সেইখানে কিছু চন্দ্রবিন্দু যুক্ত শব্দ রয়েছে, সেইখান থেকে বাছাই করে শব্দ এখানে লেখার জন্য বলা হয়েছে। চলো আমরা লিখি। প্রথমে বসবে দাঁত, পাতিহাঁস,
ঠোঁট পেঁচা। দেখো এবার এখানে রয়েছে কবিতাটি না দেখে বলি ও লিখি। শিক্ষার্থীরা এখানে তোমরা নিজেরা চেষ্টা করবে। দেখো রয়েছে উত্তর বলি ও লিখি। এখানে তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্নগুলোর উত্তর বলার জন্য ও তোমাদেরকে বাসায় লেখার জন্য বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে খোকন কিভাবে হাসে? উত্তর খোকন ফোকলা দাঁতে হাসে। প্রশ্ন কাজল পিলে কে হাসে? উত্তর কাজল পিলে শাপলা হাসে। প্রশ্ন কার হাসি দেখে পিলে চমকে যায়? উত্তর বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। প্রশ্ন কাদের দেখে পেঁচার মুখে হাসি পায়? উত্তর এত হাসির পরেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেঁচার মুখে হাসি পায়। প্রশ্ন খলসে মাছের হাসি দেখে কে হাসে? উত্তর খলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে। দেখো এখানে একটি প্রশ্ন রয়েছে 5টি পাখি ও 5টি মাছের নাম লিখি। উত্তরটি হবে 5টি পাখি ও 5টি মাছের নাম নিচে দেওয়া হলো। পাখির নাম দোয়েল, কোয়েল, শ্যামা, ময়না, টিয়া। মাছের নাম খলসে, বোয়াল, রুই, মাগুর, শিং। দেখো রয়েছে ছবি দেখে বাক্য বলি ও লিখি। শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে 5টি ছবি দিয়ে দেওয়া হয়েছে। সেই ছবিগুলো দেখে বাক্য লেখার জন্য বলা হয়েছে। দেখো প্রথমে রয়েছে চাঁদের ছবি। চাঁদের সাথে খোকন হাসে। দেখো তারপর রয়েছে টিয়া পাখির ছবি। দেখো বাক্যটি হবে টিয়া হাসে রাঙ্গা ঠোঁটে। দেখো এখানে রয়েছে একটি খোকনের ছবি। খোকন হাসে ফোকলা দাঁতে। রয়েছে বোয়াল মাছের ছবি। বোয়াল মাছের হাসি দেখলে পিলে চমকে যায়। দেখো এখানে একটি শিশুর ছবি রয়েছে। শিশুর গোমরা মুখ দেখলে পেঁচাও হাসে। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব। আমার সাথে থাকবে।